সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের খুব সহজভাবে চিংড়ি পোলাও রান্না করে দেখাবো। চিংড়ি পোলাও এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে পোলাও রান্না করার জন্য আমাদের লাগবে চিংড়ি মাছ। এখানে আমি ১ কেজি চিংড়ি মাছ নিয়েছি আজকে রান্না করার জন্য। চিংড়ি মাছের খোসা ফেলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে যাব রান্নায়। রান্না করার জন্য চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিব আস্ত গরম মশলা। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2 টুকরা দারচিনি, 4-5টা এলাচ, 5-6টা লবঙ্গ। এবার গরম মশলাগুলোকে সামান্য একটু ভেজে নিব। সামান্য একটু ভাজা হলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি সামান্য একটু ভেজে নিব। একেবারে ব্রাউন কালার করব না। সামান্য একটু কালার ধরে এলেই দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। আদা রসুনের গায়ে যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম ব্যবহার করেছি। আপনি কাজু বাদাম বা চীনা বাদাম যেটা হাতের নাগালে থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস বা টমেটো কেচাপ। টমেটো সসের বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পানি এর মাঝে দিয়ে দিব। চিংড়ি পোলাওয়ে মশলার পরিমাণ অনেক অল্প ব্যবহার করতে হয়। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনি ঝাল বেশি খেলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার সবগুলো মশলা আমি মিনিট খানেকের মতো কষিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু মাঝারি থাকবে। সবগুলো মশলা মিনিট খানেক কষানো হলেই দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ টক দই। মশলাটা ভালো করে কষানোর জন্য আমি টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু পানি এর মাঝে দিয়ে দিব। দিয়ে দিব সামান্য একটু লবণ। চিংড়ি মাছের জন্য যে লবণটুকু লাগবে সেটাই আমি এই পর্যায়ে ব্যবহার করব। এবার সবগুলো মশলা একত্রে খুব ভালো করে কষিয়ে নিব। যে পানিটুকু দিয়েছি পানিটুকু শুকিয়ে তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। যখনই তেলটা এরকম উপরে ভেসে আসবে তখনই এর মাঝে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে খুব ভালো করে আমি মশলার সাথে নেড়ে মিশিয়ে নিব। চিংড়ি মাছ কিন্তু অনেক বেশি সময় রান্না করা যাবে না। অনেক বেশি সময় রান্না করলে মাছটা শক্ত হয়ে যাবে, খেতে রাবারের মতো লাগবে। চিংড়ি মাছগুলো নেড়ে মিশে চুলার আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। এর মাঝে কিন্তু আমি 2 একবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। এই পর্যায়ে দিয়ে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচগুলো কেটে ব্যবহার করবেন। এবার আবারও আমি চিংড়ি মাছগুলোকে ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পরে। চিংড়ি মাছগুলো রান্না প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিব। যতটুকু সম্ভব ঝোলটা রেখে শুধু চিংড়ি মাছগুলোকে আমি উঠিয়ে নিব। আজকের চিংড়ি পোলাও আমি খুবই সহজভাবে রান্না করব। এই রেসিপি ফলো করে নতুন রাঁধুনিরাও খুব সহজে পারফেক্ট চিংড়ি পোলাও রান্না করতে পারবেন। চিংড়ি মাছ উঠিয়ে নেওয়ার পর যে ঝোলটা রয়ে গেল এর মাঝে আমি পোলাওটা রান্না করব। আজকে খুব সহজভাবে পোলাও রান্না করব, সেজন্য এই ঝোলের মাঝে আমি পানিটা দিয়ে দিব। পানির মাপটাও বলে দিচ্ছি। আজকে আমি 3 কাপ পোলাও চাল রান্না করব। 3 কাপ পোলাও চালের জন্য আমার 6 কাপ পানি লাগবে। আমি এখানে 6 কাপ পানি দিয়ে দিলাম। মনে রাখবেন যতটুকু চাল ব্যবহার করবেন ঠিক তার ডবল পানি ব্যবহার করতে হবে। এবার পানিটাকে খুব ভালো করে আমি মশলার সাথে নেড়ে মিশিয়ে নিব। চিংড়ি মাছ রান্নার সময় আমি লবণ দিয়েছিলাম শুধু মাছের জন্য। এবার আমি লবণ দিব পোলাওয়ের জন্য, তাই লবণটা বুঝে ইউজ করবেন। এবার আমি ঢেকে দিব আর অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। ফিরে এলাম পানিটা ফুটে ওঠার পরে। এবার এর মাঝে আমি পোলাও চাল দিয়ে দিব। এখানে 3 কাপ পোলাও চাল খুব ভালো করে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। চালটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি পানির সাথে চালটাকে নেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে আমি পোলাওটাকে রান্না করে নিব 5 থেকে 6 মিনিটের মতো। এর মাঝে কিন্তু আমি 2 একবার নেড়ে দিয়েছিলাম। ফিরে এলাম 6 মিনিট পরে। দেখুন পানি আর চাল সমান সমান হয়ে এসছে। এই পর্যায়ে দিতে হবে চিংড়ি মাছগুলো। একটু খেয়াল করে দেখুন। আমি এই পর্যায়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিব 10-12টা আলু বোখারা।
আমার কাছে আলু বুখারাটা খেতে ভালো লাগে, সেই জন্য দিচ্ছি। আপনার হাতের কাছে থাকলে ব্যবহার করবেন, না থাকলে এটা বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টা ফ্লেভারের জন্য। এবার সবগুলো উপকরণ একত্রে নেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে মাঝারি থাকবে। সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা ব্যবহার করার জন্য কিন্তু পোলাওয়ের স্বাদটা অনেক বেড়ে যাবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কেওড়া জল। আবারও সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে মিশানো হলেই আমি দিয়ে দিব এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে আমি ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার পোলাওটাকে নেড়ে নিচের পোলাওগুলো উপরে আর উপরেরগুলো নিচে নিয়ে যাব। এতে সবগুলো পোলাও খুব ভালো করে সেদ্ধ হবে। খুব ভালো করে নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে আনার পরে চেপে চেপে আমি পোলাওটাকে সমান করে দিব। তারপর আমি দমে দিব। চুলার আঁচটা একেবারে কমিয়ে দমে দিতে হবে। দমে দেওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি। চুলার আঁচ একেবারে কমিয়ে আমি 5 মিনিটের মতো জ্বালিয়ে রাখবো। 5 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব। ঢাকনাটা একবারের জন্য খোলা যাবে না। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা আমি বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করার পরে আমি হাঁড়িটাকে আরও 15 মিনিটের মতো চুলার উপরে রাখবো। ফিরে আসবো 20 মিনিট পরে। ফিরে এলাম 20 মিনিট পরে। মাশাআল্লাহ, আমার চিংড়ি পোলাওটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন, একেবারে পারফেক্ট ঝরঝরে চিংড়ি পোলাও। এবার নামিয়ে আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন। খুবই মজার চিংড়ি পোলাও। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।